আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আমি আজকে মুরগির মাংস রান্না করব, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব। আর মুরগিটা আজকেই আনছি, এইজন্য ভাবলাম যে তরতাজা রান্না করলে অনেক মজা, ফ্রিজে রাখলে তেমনটা স্বাদ লাগে না। এইজন্য আমি আজকে রান্না করছি, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। প্রথমত আমি তেল দিলাম, তারপরে পেঁয়াজ দিলাম, তারপরে 3টা এলাচ, 2টা খাল, 2টা তেজপাতা দিয়ে নাড়াচাড়া করার পরে এখানে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা দিই নাই, জিরা ফাঁকি দেবো আর কি। তো এটা দিয়ে আমি নাড়াচাড়া করতেছি। তা মশলাটা জানি পুড়ে না যায়, সেই জন্য হালকা একটু ঝোল দিলাম। তারপরে পরিমাণ মতো হলুদ, তারপরে মরিচের গুঁড়া, তারপরে সজের ফাঁকি, তারপরে লবণ, এসব দিয়া আরেকটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করলে মশলাটা যত কষবো তত মজা লাগবে। তো আপনারা সবাই কোন জেলার মানুষ কিভাবে রান্না করেন আমি অতটা জানি না, তবে আমি যেভাবে রান্না করতে পারি তো সেটা আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। তো হালকা একটু পানি দিয়ে দিলাম। এই যে এখন মাংস দেব। মাংস দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেব, যাতে সব মাংসের ভিতরে মশলাটা ঢুকে। মশলা বড় বড় পিস করলে আবার মশলা ঢুকতে চায় না, এই জন্য আমি ছোটো ছোটো পিস করছি যাতে ভালোভাবে মশলাটা ঢুকে। এখন আমি নাড়াচাড়া করে ঢেকে দেব। ঢাকনা খোলার পরে দেখি যে ঝোল শুকাই গেছে গা। এখন আমি হালকা ঝোল দেব। ঝোল দেওয়ার পরে ঢাইকা দিব। তো ভালো করে নাড়াচাড়া করে নিলাম, যাতে মাংসটা ভালো করে কষলে মাংসটা বেশি মজা লাগবে। পরে অল্প করে ঝোল দিতে হবে। তখন আমি ঝোল দিয়ে দিলাম পরিমাণ মতো, যে যেরকম আপনারা ঝোল খান। তবে আমার বাচ্চারা, আমার হাজব্যান্ড এবং আমরা ঝোল খেতে পছন্দ করি, তাই আমি একটু বেশি করে ঝোল দিলাম। যে যেভাবে খান ওইভাবে দেবেন। তো আমি এই রান্নার পাশাপাশি ঘরের আরও কাজকর্ম আছে, সেগুলো কাজ করতেছি। কারণ গ্যাসের চুলায় রান্না করলে দেখা যায় ঘরের অনেক কাজকর্ম করা যায়, আর মাটির চুলায় রান্না করলে দেখা যায় যে ওইখান থেকে সরাই যায় না। তো যাই হোক, আমি গ্যাসের চুলা থেকে অন্যান্য কাজ করলাম। এই পাশে দেখি আমার তরকারি রান্না প্রায় শেষ। এখন আমি ভাত খাবো। তো এখন আমি প্লেটে ভাত বেড়ে নিচ্ছি। এই দেখেন মুরগির পা খাইতে আমার ভীষণ ভালো লাগে। তো আপনাদের কার কার ভালো লাগে আমাকে কমেন্টে জানায়েন। তো আমি শুধু মুরগির পা, মাথা এগুলা খাইতেই বেশি পছন্দ করি, আর মুরগির ছাল। কিন্তু আমি তো মুরগি বাছতে পারি না, এই জন্য ড্রেসিং করে নিয়ে এসেছি বাজার থেকে। তো আমি শুধু বাসায় এসে পিস পিস করছি, তাই এখানে কোনো ছাল নাই। তো আমি এখন ভাত খাবো, দেখি কেমন মজা হয়েছে। তবে আমি সব সময় রান্না করি, সব সময় আমার কাছে ভালো লাগে, শুধু হঠাৎ ভালো লাগে না। জানি না রান্নার কম বেশিতে ভালো লাগে না, নাকি নাকি মুখে স্বাদ লাগে না। তবে আমি অল টাইম রান্না করলে অল টাইমই মজা লাগে। তো ভিডিওটা আর বেশি বড় করলাম না, ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।